একটি পাথর যাকে কোটি কোটি মুসলমান চুম্বন করার জন্য ভিড় জমায়। প্রতিদিন লক্ষ মানুষের চোখে যার দিকে তাকিয়ে চোখ ভিজে যায় শ্রদ্ধায় ও ভালোবাসায়। এটি কোনো সাধারণ পাথর নয়, এটি জান্নাতের এক নিদর্শন। সময়ের পর সময় পেরিয়ে গেছে, রাজা বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু এই পাথর রয়ে গেছে কাবা শরীফের বুকে, মুসলমানদের তৌহিদের প্রতীক হয়ে। এর নাম হাজার আসওয়াদ, অর্থাৎ কালো পাথর। কাবা শরীফের পূর্ব কোণে স্থাপন করা এই পাথর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পবিত্র বস্তুগুলোর একটি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এটিকে চুম্বন করেছেন, সাহাবীরা এর সামনে কেঁদেছেন, আর কোটি কোটি মুসলমান যুগ যুগ ধরে এই পাথরের সামনে হাত তুলে দোয়া করেছে। ইতিহাসের পাতায় হাজরে আসওয়াদের এই গুরুত্ব এবং মুসলিম জাতির কাছে এর তাৎপর্য অনস্বীকার্য। এটি কেবল একটি প্রাচীন প্রস্তরখণ্ড নয়, এটি সেই নিদর্শন যা ইব্রাহিমী ঐতিহ্য এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহুর সুন্নাহর সাথে একাত্ম। হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে মুসলমানরা যে আত্মিক সংযোগ অনুভব করে তা তাদের ঈমানকে আরও দৃঢ় করে। কিন্তু তুমি কি জানো, এই কালো পাথর আসলে পৃথিবীর নয়? হ্যাঁ, এটি এসেছে জান্নাত থেকে। একসময় এটি ছিল উজ্জ্বল, সাদা ও আলো ঝলমলে এক জান্নাতি পাথর, কিন্তু আদম সন্তানদের গুনহা স্পর্শ করার ফলে সময়ের সঙ্গে সঙ্গে তা কালো হয়ে গেছে। যখন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন, তখন তিনি জান্নাতের স্মৃতিতে কাতর হয়ে পড়েছিলেন। তখন আল্লাহ তাআলা তার প্রতি রহম করে জান্নাত থেকে এই উজ্জ্বল পাথর পাঠান, যা ছিল এক ধরনের সান্ত্বনা, জান্নাতের স্মৃতি মনে রাখার একটি উপহার। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করেন, তখন তারা আল্লাহর নির্দেশে এই পাথরটি কাবার পূর্ব কোণে স্থাপন করেন। সেই থেকেই হাজরে আসওয়াদ কাবার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে মুসলমানদের ঈমান ও ভালোবাসার প্রতীক হয়ে। এই পাথরকে চুম্বন করা কোনো উপাসনা নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর, তুমি উপকার বা ক্ষতি করতে পারো না, কিন্তু যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। এই পাথর কিয়ামতের দিন সাক্ষ্য দেবে, যে ব্যক্তি একে আন্তরিকভাবে চুম্বন করেছে বা স্পর্শ করেছে তার ঈমানের প্রমাণ হিসাবে। তাই হাজরে আসওয়াদ শুধু একখণ্ড পাথর নয়, এটি জান্নাতের এক টুকরো, যা পৃথিবীতে নেমে এসেছে আল্লাহর রহমতের নিদর্শন হয়ে, আমাদের মনে করিয়ে দিতে যে জান্নাতই আমাদের প্রকৃত গন্তব্য। দূর অতীতে যখন পৃথিবীতে এখনও মানুষের সভ্যতা গড়ে ওঠেনি, তখন একাকী এক মানুষ দাঁড়িয়েছিলেন বিশাল শূন্য পৃথিবীর বুকে। তিনি ছিলেন প্রথম মানুষ, আল্লাহর প্রথম নবী, হযরত আদম আলাইহিস সালাম। জান্নাতের অগণিত নেয়ামত, স্বর্গীয় সুর, সুগন্ধি ফুলের বাতাস আর ফেরেশতাদের সঙ্গ হারিয়ে তিনি এসেছেন এমন এক পৃথিবীতে যেখানে একাকিত্ব, অজানা ভয় আর অন্ধকার নেমে এসেছে। জান্নাতে যেখানে প্রতিটি মুহূর্ত ছিল প্রশান্তি ও আল্লাহর নূরে ভরপুর, সেখানে পৃথিবীর নিঃসঙ্গতা তাকে গভীর বেদনায় ভরিয়ে দেয়। প্রতিদিন তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে কাঁদতেন, হে আমার রব, আমি জান্নাতের সে নূর চাই, যে নূর তোমার সান্নিধ্যে আমাকে ঘিরে রাখত। তখন আল্লাহ তাআলা তার বান্দার সেই আহ্বান শুনলেন, তার রহমতের দরজা খুলে দিলেন। জান্নাতের এক কোণ থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হতে লাগল, একটি উজ্জ্বল দীপ্তিময় পাথর, যার আলো পৃথিবীর অন্ধকারকে বিদীর্ণ করে নামতে লাগল ধীরে ধীরে, যেন জান্নাতের নূর পৃথিবীর বুক ছুঁয়ে যাচ্ছে। এটাই ছিল সেই পাথর,
যা পরে সমগ্র মানবজাতির ইতিহাসে পরিচিত হল হাজরে আসওয়াদ নামে। সে সময় পাথরটি ছিল তুষারের মতো সাদা, সোনার মতো দীপ্তিময়। বর্ণনা আছে এর চারপাশে এমন আলো ছড়াতো যে রাতে পুরো এলাকা আলোকিত হয়ে যেত। আদম আলাইহিস সালাম এটিকে সম্মান দিয়ে সংরক্ষণ করলেন। তিনি জানতেন এ কোনো সাধারণ পাথর নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জান্নাতি নিদর্শন। সময়ের সাথে সাথে তার সন্তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, সভ্যতা গড়ে উঠল। কিন্তু এই জান্নাতি পাথরের স্মৃতি রয়ে গেল মানুষের হৃদয়ে। প্রজন্ম থেকে প্রজন্মে তা হয়ে উঠল আল্লাহর ঘর নির্মাণের প্রেরণা। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করেন, তখন আল্লাহর নির্দেশে তারা এই পাথরটিকে কাবার পূর্ব কোণে স্থাপন করেন। আকাশের এক প্রান্তে ঝলমল করছে অদ্ভুত এক আলো, যা কোনো সূর্যের আলো নয় কোনো নক্ষত্রের দীপ্তি। এটি জান্নাতের নূর, যা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছে। ফেরেশতারা সেই নূরকে ঘিরে আছে শ্রদ্ধা ও প্রশংসার তসবিহ পাঠ করতে করতে। তাদের মাঝে রয়েছে এক উজ্জ্বল পাথর, তুষারের মতো সাদা, মুক্তোর মতো ঝলমলে, যার চারপাশে জান্নাতের সুবাস ছড়িয়ে পড়ছে। এই পাথরটিই ছিল আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জন্য পাঠানো বরকতময় নিদর্শন। যখন এটি জান্নাত থেকে অবতীর্ণ হচ্ছিল, তখন পুরো আসমান যেন কেঁপে উঠল আল্লাহর তসবিহে। ফেরেশতারা বলছিল, এ পাথর পৃথিবীতে আল্লাহর ঘরের ভিত্তি হবে, মুমিনদের ঈমানের প্রতীক হবে। পাথরটি পৃথিবীতে পৌঁছে যখন মাটির স্পর্শ পেল, তখন সেই স্থান আলোকিত হয়ে উঠল, যেন রাতের অন্ধকারে এক টুকরো চাঁদ নেমে এসেছে। হজরত আদম আলাইহিস সালাম দূর থেকে তাকিয়ে দেখলেন আল্লাহ তার দোয়ার জবাব দিয়েছেন। তিনি ছুটে গেলেন সেই দীপ্তিময় পাথরের দিকে। তার চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি পাথরটিকে বুকে চেপে ধরলেন, যেন জান্নাতের নূর আবার ফিরে এসেছে তার জীবনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল তুষারের চেয়েও সাদা, কিন্তু আদম সন্তানদের গুনাহ স্পর্শ করার কারণে তা কালো হয়ে গেছে। তিরমিজি, হাদিস ৮৭৭। হ্যাঁ, একসময় এটি ছিল সাদা, অপরূপ পবিত্রতার প্রতীক। এর আলোয় চারপাশ আলোকিত হতো, আর এর কাছাকাছি এলেই মানুষ হৃদয়ে প্রশান্তি অনুভব করত। কিন্তু পৃথিবীতে সময়ের পর সময় গড়ালো, মানুষ গুনাহে লিপ্ত হল, অন্যায় আর অবাধ্যতার কালো ছায়া পৃথিবীকে ঢেকে দিল। প্রতিটি যুগে মানুষের পাপ এই পাথরের ওপর প্রভাব ফেলল। তার উজ্জ্বলতা কমে এলো, ধীরে ধীরে তার সাদা রং হারিয়ে গেল। এখন আমরা যেটি দেখি, কালো রূপালী ফ্রেমে বাঁধানো সেই পাথরটি, তা একসময় জান্নাতের নূরের প্রতীক ছিল। আজ সেটি আমাদের মনে করিয়ে দেয়, পাপ কেবল আত্মাকে নয়, বরকতকেও অন্ধকার করে দেয়। হাজরে আসওয়াদের কালো রং যেন এক নিঃশব্দ বার্তা। মানুষ যতই গুনাহে নিমজ্জিত হোক না কেন, তার ভিতর এখনও আছে আল্লাহর নূরের সম্ভাবনা, যা তাওবা ও ঈমানের মাধ্যমে আবার উজ্জ্বল হতে পারে। এই পাথর জান্নাত থেকে এসেছে পৃথিবীতে, মানুষকে স্মরণ করিয়ে দিতে, পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতি চিরন্তন ঠিকানা। সময়ের স্রোত বয়ে চলেছে। পৃথিবীতে তখন মানুষ বলতে শুধু একজন, হজরত আদম আলাইহিস সালাম। তিনি জান্নাত থেকে নেমে এসে আল্লাহর নির্দেশে নতুন জীবনের সূচনা করেছেন এই নীল গ্রহে। চারপাশে বিশাল পাহাড়, সবুজ উপত্যকা, নীরবতা আর পাখির ডাক। সেই নীরব পৃথিবীর বুকে একদিন আদম আলাইহিস সালাম পেলেন আদেশ, হে আদম, তোমাকে এমন এক ঘর নির্মাণের নির্দেশ দিচ্ছি যা হবে আমার স্মরণের কেন্দ্র এবং তোমার সন্তানদের ইবাদতের স্থান। তখন আদম আলাইহিস সালাম বেছে নিলেন এক পবিত্র ভূমি, যা আজ আমরা জানি মক্কা মুকাররমা নামে। সেখানে তিনি আল্লাহর নির্দেশে কাবা শরীফের ভিত্তি স্থাপন করলেন। তার হাতের ছোঁয়ায়
এক ডিভাইন নির্মাণ শুরু হলো, যা হবে পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ইবাদতের জন্য। ফেরেশতারা উপর থেকে তাকিয়ে দেখছিলেন এই মহিমান্বিত দৃশ্য। মানুষের হাতে নির্মিত হচ্ছে পৃথিবীর প্রথম কিবলা, আল্লাহর ঘর। যখন কাবার গঠন প্রায় সম্পূর্ণ হল, তখন আদম আলাইহিস সালাম মনে করলেন, এই ঘরটি তো আল্লাহর সম্মানের প্রতীক। এতে এমন কিছু থাকা উচিত যা জান্নাতের স্মৃতি বহন করে, যা আল্লাহর নূরের ছোঁয়া নিয়ে আসে পৃথিবীতে। ঠিক তখনই তিনি তার কাছে থাকা সেই উজ্জ্বল জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে সম্মান ও ভালোবাসা দিয়ে তুলে নিলেন। তিনি সেটি কাবা শরীফের পূর্ব কোণে স্থাপন করলেন, যেন এই ঘর জান্নাতের আলোয় চিরদিন আলোকিত থাকে। যখন পাথরটি স্থাপন করা হলো, তখন এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল চারদিকে। ফেরেশতারা তসবিহ পাঠ করতে শুরু করলেন, আকাশের তারা যেন নুয়ে পড়ল সম্মানে। সেই মুহূর্তে পৃথিবীর বুকে স্থাপিত হল প্রথম ইবাদতখানা, যেখানে মানুষ এক আল্লাহর সামনে সেজদায় ঝুঁকবে, আর জান্নাত থেকে আসা এক পাথর হবে তাদের তাওহীদের প্রতীক। এভাবেই হাজরে আসওয়াদ হয়ে গেল আল্লাহর ঘরের এক অমূল্য অংশ, কাবার হৃদয়ে স্থাপিত এক জান্নাতি নিদর্শন। সেই দিন থেকে শুরু হলো মানুষের তাওয়াফ, নামাজ, দোয়া ও আল্লাহর স্মরণের ইতিহাস, যার কেন্দ্রবিন্দু এই ঘর আর যার হৃদয় সেই জান্নাতি পাথর। আদম আলাইহিস সালামের সময় থেকে কাবা শরীফ ছিল পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। সেই ঘরকে ঘিরে আল্লাহর শ্রীননে মুখর থাকত পৃথিবী। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, প্রজন্ম আসে, প্রজন্ম যায়। ধীরে ধীরে মানুষ আল্লাহর আদেশ ভুলে যায়, পাপ ও অবাধ্যতার অন্ধকার নেমে আসে পৃথিবীতে। মানবজাতি যখন সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহর পক্ষ থেকে নেমে আসে সতর্কতা, শাস্তি ও রহমতের মিশ্র এক অধ্যায়, নূহ আলাইহিস সালামের যুগ। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর তার জাতিকে আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু তাদের অধিকাংশই তাকে অমান্য করল। অবশেষে আল্লাহর আদেশে আকাশের দরজা খুলে গেল। মেঘের ফোঁটা ঝরতে লাগল না, বরং তা ঝর্ণার মতো প্রবাহিত হতে লাগল, আর পৃথিবীর বুকে ফেটে বেরিয়ে এলো পানির স্রোত। সৃষ্টি হল এক ভয়ঙ্কর মহাপ্লাবন। সেই বন্যা পৃথিবীর পাহাড়, নগর, গাছপালা সবকিছু গ্রাস করে নিল। কাবা শরীফ, যা তখন পৃথিবীর প্রাচীনতম ঘর হিসেবে দাঁড়িয়েছিল, সেটিও পানির স্রোতে ধ্বংস হয়ে গেল। এর ভিত্তি ঢেকে গেল কাদা ও মাটির নিচে, আর জান্নাত থেকে আসা সেই পবিত্র পাথর হাজরে আসওয়াদ হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে অনেক গভীরে। শত শত বছর ধরে কেউ জানত না এর অবস্থান কোথায়। সময়ের চাকা ঘুরতে থাকল, যুগ পাল্টে গেল, নতুন জাতি ও নবী আসতে লাগলেন। কাবার স্থান হয়ে গেল নীরব ও নিঃসঙ্গ, যেন পৃথিবীর হৃদয় এক দীর্ঘ নিদ্রায় চলে গেল। কিন্তু আল্লাহ তাআলা কখনো তার নিদর্শন ভুলে যান না। তিনি সবকিছুর রক্ষক, সবকিছুর হেফাজতকারী। অবশেষে যখন সময় এলো আল্লাহর প্রতিশ্রুতি পূরণের, তিনি প্রেরণ করলেন তার খলিল, প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, আমার ঘর পুনর্নির্মাণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার সেই পুরনো স্থানে এলেন, যেখানে একসময় আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। তারা দুজন একসাথে পাথর সাজাতে শুরু করলেন, মাটির স্তর তুললেন, আর প্রতিটি ইঁট বসানোর সময় উচ্চারণ করলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই কাজ কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। সূরা আল বাকারা 127। কাবা যখন প্রায় সম্পূর্ণ হল, তখন তারা খুঁজছিলেন সেই বিশেষ পাথর,
যা জান্নাত থেকে এসেছিল। তারা পাহাড়ে, উপত্যকায়, মরুভূমিতে খুঁজতে লাগলেন, যতক্ষণ না আল্লাহর ইশারায় তারা পেয়ে গেলেন সেই হারানো ধন, হাজরে আসওয়াদ। মাটির গভীর থেকে যখন সেই পাথরটি উঠিয়ে আনলেন, তখন তা আর সাদা ছিল না, বরং কালো, কিন্তু তার নূর যেন এখনও জীবন্ত, এক অদৃশ্য আলো ছড়াচ্ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ও শ্রদ্ধা দিয়ে সেই পাথরটি তুলে কাবা শরীফের পূর্ব কোণে স্থাপন করলেন। ফেরেশতারা আবার তাসবিহ পাঠ করলেন, আর পৃথিবী পেল তার হারানো আলোকবিন্দুটি ফিরে, জান্নাতের পাথর, হাজরে আসওয়াদ। এরপর যুগের পর যুগ কেটে যায়, নবীদের আগমন হয়, উম্মত পরিবর্তিত হয়, কিন্তু হাজরে আসওয়াদের মর্যাদা অটুট থাকে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই পাথরকে চুম্বন করেছেন, আর তার অনুসারীরাও আজ পর্যন্ত সেই সুন্নাহ পালন করে যাচ্ছে। সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার চুম্বন করার সময় বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর, তুমি কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। সহিহ বুখারী 1597। এভাবেই তিনি বুঝিয়ে দেন, হাজরে আসওয়াদ কোনো উপাসনার বস্তু নয়, বরং এটি আল্লাহর ঘরের এক সম্মানিত নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পৃথিবীতে আল্লাহর ডান হাতের প্রতীক। যে এটিকে চুম্বন করে সে যেন আল্লাহর সঙ্গে চুক্তি করছে আনুগত্য ও ভালোবাসার। অর্থাৎ হাজরে আসওয়াদ হল আল্লাহ ও বান্দার মাঝে এক আধ্যাত্মিক প্রতিজ্ঞার প্রতীক। যখন হাজিরা এটিকে চুম্বন করে বা ইশারা দেয়, তখন তারা যেন ঘোষণা দেয়, হে আল্লাহ, আমি তোমার আনুগত্যে আছি, তোমার পথে ফিরে যেতে চাই। বর্তমানে পাথরটি 8টি ছোট টুকরোয় বিভক্ত হলেও অটোমান আমলে রূপালী ফ্রেমের মধ্যে সযত্নে সংরক্ষিত আছে। প্রতিদিন কোটি কোটি হাজি ও উমরাহকারীরা কাবা শরীফে এসে এই পাথরের দিকে তাকায়, কেউ চুম্বন করে, কেউ দূর থেকে ইশারা দেয়। চোখে অশ্রু নিয়ে তারা স্মরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মর্যাদা, আর সেই জান্নাতি আলো যা হাজার বছর আগেও পৃথিবী আলোকিত করেছিল। হাজরে আসওয়াদ আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এখনও জান্নাতের এক নিদর্শন আছে, যেখানে কোটি কোটি হৃদয় একত্রে আল্লাহর ভালোবাসায় সেজদা দেয়।